আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রফিক। আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। তো বেসিক্যালি আমি আসছি কাশ্মীরে আসলে ঘুরতে। এখানে আরেকটা জায়গা দেখাচ্ছি। এটা হচ্ছে এর পূর্বের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি পেহেলগাম দেখাইছি। এখন আপনাদেরকে দেখাবো জায়গাটার নাম হচ্ছে চন্দনমারি। এটা হচ্ছে কাছাকাছি একটা এলাকা আর কি। এটা পাহাড়ে প্রচণ্ড বরফ, এখানে গাছপালা আছে অনেক, আর সবচেয়ে মনোমুগ্ধকর ঝর্ণা আছে এখানে। আমি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি ঝর্ণা, আপনারা একটু দেখেন। এই যে যত বরফগুলো আছে, বরফের মাঝখানে যে নিচু জায়গাটা, এদিক দিয়ে প্রচুর পরিমাণে পানি বাহিত হচ্ছে। এটা হচ্ছে পুরোটাই বরফ থেকে গলিত পানি আর কি, পাহাড় থেকে আসতেছে। এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, এটা নদীতে যাচ্ছে। তো এটা এটা হচ্ছে লিটার নদী না ভাই? লিডার নদীতে যাচ্ছে সব পানিগুলো। আর এটা হচ্ছে এইখান থেকে ঝর্ণা শুরু হয়ে গেছে, যেখানে আমরা উঠছি একদম সর্বোচ্চ চূড়ায় আসছে আলহামদুলিল্লাহ। এখান থেকে পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে আরও প্রচণ্ড পানির বেগ অনেক বেশি, কারণ ওইদিকে বরফের পরিমাণটা গলে বেশি নামতেছে এই জন্য। তো এই জিনিসটা আপনাদেরকে দেখাইতে খুব ইচ্ছে করলো, তাই ছোট্ট একটা ভিডিওর চেষ্টা করলাম। তো যারা এখন আসতে চান বা আসবেন এইখানে কাশ্মীরে, অবশ্যই জায়গাগুলো মিস করবেন না মেহরবানি করে। খুব ভালো লাগবে আশা করি, কারণ এই জায়গাগুলো একমাত্র কাশ্মীরের ট্যুরিস্ট স্পট। আর এখানে আসতে কোনো বাধাও নেই। এইখানে আমরা আসছি পেহেলগাম থেকে গাড়ি নিয়ে প্রায় 30 থেকে 35 কিলোমিটার উপরে, পাহাড়ের উপরে। এইখানে আসার জন্য আমরা গাড়ি নিয়েছি, ট্যাক্সি নিয়েছি আমরা 5 জনে মিলে। তো ট্যাক্সির ভাড়াটা 2100 থেকে শুরু করে 5000 পর্যন্ত রুপি আছে। তো আপনার মনের মতো করে নিতে পারবেন। ওইখানে আপনি যেখান থেকে গাড়ি নিয়ে আসেন ওইখান পর্যন্ত আসবে, তারপরে আপনাকে অবশ্যই চেঞ্জ করে এইভাবে আসতে হবে, তাদের নির্দিষ্ট গাড়িতে আসতে হবে। এই হচ্ছে বিষয়। তো যারা আসবেন আশা করি এই জায়গাগুলো ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। সারা পৃথিবীতে এরকম জায়গা কোথায় কোথায় আছে আমি জানি না, তবে কাশ্মীরের জায়গাটা খুব ভালো লাগছে মাশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। বের হচ্ছে এখান থেকে, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।